বিল পাস করাতে গেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে লজ্জার কথা সেই বিলটাকে আটকে দিয়েছেন আর বলছেন দেখো আমি মোদী সরকারের বিলটাকে আটকে দিয়েছি। কি মহান কাজ করেছেন একজন মহিলা হয়ে, মহিলাদের বিল আটকে দিয়ে বলছেন বিরাট কাজ করে ফেলেছি, মহিলাদের বিলটাকে আটকে দিয়েছি। লজ্জা করে না? লজ্জা করে না? উনি মনে করছেন একটাই পোস্ট থাকবে, বাকি কেউ থাকবে না, একজন মহিলাই থাকবে, লিডার একজন থাকবে, আর কোন লিডার তৈরি হবে না। নরেন্দ্র মোদীজি সবসময় বলছেন যে মহিলাদের ডেভেলপমেন্ট, মহিলাদের বিকাশ হবে, কিন্তু এখন মহিলাদের নেতৃত্বে মহিলাদের বিকাশ হবে, মহিলাদের নেতৃত্বে সমাজের বিকাশ হবে, মহিলাদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় কোনায় কোনায় শিশু থেকে শুরু করে সব জায়গায় স্বাস্থ্য শিক্ষা সব জায়গায় মহিলাদের নেতৃত্বে বিকাশ হবে। আজকে তার পছন্দ হয়নি, আজকে উনি ডিলিমিটেশন বিভিন্ন ভাবে অজুহাত দেখিয়ে আজকে এই বিলটাকে বন্ধ করে দিয়েছেন। আপনাদের সকলকে এখানে বলবো, যারা এখানে রয়েছেন আপনাদের একটা কথাই বলবো, আপনাদের কাছে লাস্ট সুযোগ এসছে, ভুলে যাবেন না। এইবারে ভোট জিততেই হবে এবং আমরা জানি আজকে ভারতীয় জনতা পার্টি 2026-এ পশ্চিমবাংলার বুকে সরকার গড়ছে এবং এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী মহাশয় সুকৃতি কুমার সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। দেখতে পাবেন সন্ত্রাস মুক্ত বসিরহাট হবে, দেখতে পাবেন ট্যুরিজম আসবে, মানুষ আসবে। আজকে এই সুন্দর বসিরহাট, এত সুন্দর জায়গা, বিভিন্ন জায়গা আমি আস্তে আস্তে দেখছিলাম, এত সুন্দর সবুজ, এত সুন্দর জায়গা। আজকে ট্যুরিজম হবে, আজকে রাস্তা হবে, আজকে শিক্ষা থেকে শুরু করে শিক্ষার জন্য স্কুল হবে, স্বাস্থ্যের জন্য স্কুল হবে, আজকে সর্বোপরি যেটা বলে গেছে মহিলাদের জন্য মহিলাদের থানা, মহিলাদের জন্য মহিলা স্কোয়াড, কমিশন তৈরি করা হবে, দুর্গা বাহিনী তৈরি করা হবে, মহিলাদের জন্য আলাদা সবকিছু ব্যবস্থা করা হবে। এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যেমন ধরে ধরে মহিলাদেরকেই বেছে বেছে আজকে সবচেয়ে বেশি অত্যাচার হয়, আজকে সেইখানে মহিলাদের হাতেই নরেন্দ্র মোদী সরকার বাটন তুলে দেবেন, মহিলাদের হাতেই ত্রিশূল তুলে দেবেন। মহিলারাই অশুভ শক্তিকে বধ করে মহিলারা শুভ শক্তির সূচনা করবে আমাদের বাংলার মা দুর্গা, মা কালীর মতো। সেই জন্য এখানে সকলকে বলবো এবারে মিস করবেন না। যতই ধমকি দিক, যতই হুমকি দিক, বুথে বুথে নিজেদের লোক রাখুন, বুথে বুথে পাহারা দিন। এরা অনেক কিছু করবে, ওই দিক থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকদিন আগে থেকে সবাইকে বাড়িতে লুকিয়ে রেখে দেবে, বহিরাগতদেরকে নিয়ে আসবে অন্য জেলা থেকে, নিয়ে এসে তাদেরকে বুথ দখলের চেষ্টা করবে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আপনারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তারা পরিবারকে যেরকম ভাবে রক্ষা করেন, বুথকে রক্ষা করে সমাজকে রক্ষা করতে হবে এবং চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এবং এই ভোট আমাদের জিততেই হবে, আমাদের লড়তে হবে, আমাদের লড়তে হবে, আমাদের লড়তে হবে, আমাদের জিততে হবে, আমাদের জিততে হবে, আমাদের জিততে হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন।